রাধে রাধে। আজকের প্রশ্ন, দিদি সন্তানকে প্রকৃত ভক্ত করে তুলতে গেলে সর্বপ্রথম আমাদের কি করা উচিত? কারণ আমরা এমন অনেক বাচ্চাদেরকে দেখি যে যারা ঠুটস্থ অনেক ভগবদ্গীতার শ্লোক বলতে পারে, আবার গায়ত্রী মন্ত্র বলতে পারে, আবার হনুমান চালিসা পুরো গড়গড় করে বলে যায়, কিন্তু দেখা যায় সেই সমস্ত বাচ্চারাই জানেই না যে ঠিক মতো ভগবানকে প্রণাম কিভাবে করতে হয়, বড়দেরকে সম্মান কিভাবে করতে হয়, সকালবেলা উঠে আমাদেরকে বেসিক কি কি কাজ করতে হয় সেই সমস্ত কিন্তু কিছু জানেই না। শুধু তার মাতা পিতারা, তার পরিবারের লোকজন হয়তো তাকে কিছু শ্লোক শিখিয়ে দিয়েছে, হনুমান চালিসা শিখিয়ে দিয়েছে, গায়ত্রী মন্ত্র শিখিয়ে দিয়েছে এবং ভাবছে যে তার সন্তান ভক্ত হয়ে গেছে। তো দেখুন না, এরকম মোটেই না। যদি আমরা আমাদের সন্তানকে সঠিকভাবে ভক্ত বানাতে চাই তাহলে সর্বপ্রথম কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমাদের সন্তানকে শেখাতে হবে। যেমন ঘুম থেকে ওঠার পরে তাকে শেখাতে হবে যে পৃথিবী মাতে চরণ দেওয়ার আগেই ভূমি মাকে প্রণাম করা উচিত। কারণ ভূমি মা আমাদের চরণের যে কষ্ট আমরা হেঁটে যাব, তাতে যে ভূমি মায়ের কষ্ট হবে সেটা কিন্তু অবশ্যই তাকে বোঝানো উচিত। তো প্রথমে সে ভূমি মাকে প্রণাম করবে, ভগবানকে প্রণাম করবে, তারপর অবশ্যই তাকে নিজের মাতা পিতার চরণ ছোঁয়ানো অভ্যাস করতে হবে। সেই সন্তান যেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভূমি মা, ভগবান এবং তার মাতা পিতাকে প্রণাম করে। ইন্দ্রেশজি মহারাজ নিজের ক্লাসে খুব বলেন যে আমরা যদি সন্তানকে সঠিক ভক্ত করে তুলতে চাই তাহলে অবশ্যই প্রত্যেক দিন মাতা পিতার চরণ সেবা বা বাড়িতে যারা গুরুজন আছে তাদের চরণ সেবা, তাদেরকে প্রণাম করানো, এই সমস্তগুলো আমাদের অবশ্যই শেখানো উচিত। কারণ এই প্রণাম করার মধ্যে দিয়ে সে শিখবে যে বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় এবং ভগবানকে কিভাবে সম্মান করতে হয়। কারণ আমরা যদি চাই যে আমাদের বাচ্চারা প্রকৃত ভক্ত হোক তাহলে ভগবানের আগে তাকে গুরুর সেবা করা শিখতে হবে। আর গুরু মানেই মাতা পিতা, বাড়ির যারা গুরুজন আছেন তাদেরকে। যখন আমরা গুরু সেবা করতে শিখব তখন নিজে থেকেই আমরা ভগবানের সেবাও শিখে যাব। তাই আমরা যদি সন্তানকে শুদ্ধ ভক্ত করে তুলতে চাই তো সর্বপ্রথম আমাদেরকে বাড়ির গুরুজনকে সম্মান করানো শিখাতে হবে বাচ্চাকে, এবং তার প্রথম আমাদেরকে প্রত্যেককে প্রণাম করানো শেখাতে হবে। যখন প্রত্যেকটা বাচ্চা নতমস্তক হতে শিখবে, সে যখন নম্র ভদ্রতা শিখবে, তখন সে নিজে থেকেই ভক্ত হয়ে উঠবে। তার সঙ্গে আরেকটা কথাও বলে রাখি, যখন আমরা আমাদের বাচ্চাদেরকে এই সমস্ত শিক্ষাগুলো দিচ্ছি তার মানে এই সমস্ত শিক্ষা আমার মধ্যেও থাকতে হবে। আমি যখন আমার মাতা পিতাকে বা আমার শ্বশুর শাশুড়িকে দেখে প্রণাম করব তখনই কিন্তু একটা বাচ্চা তার দাদু ঠাম্মাকে, তার দিদা দাদুকে প্রণাম করা শিখবে। আমি যদি ভগবানকে প্রণাম করি তবেই কিন্তু আমার সন্তান ভগবানকে প্রণাম করবে। আমি যদি ঘুম থেকে উঠেই ভূমিমাকে প্রণাম করি তাহলে আমার সন্তানও কিন্তু ভূমিমাকে প্রণাম করবে। তো এই সমস্ত কিছু একটা বাচ্চাকে শেখাতে গেলে নিজেকে আগে পরিবর্তন হতে হবে। তাই নিজেকে পরিবর্তন করুন এবং নিজের সন্তানকে শেখান যে কিভাবে তুমি সকলকে সম্মান করবে। যখন সে সম্মান করতে শিখে যাবে, যখন সে নিজের কর্তব্য বুঝতে শিখে যাবে, তখন তাকে আর ভক্তিটা শিখিয়ে দিতে হবে না। তখন সে নিজে থেকেই ভক্ত হয়ে উঠবে, ভালো এবং সুন্দর সন্তান হয়ে উঠবে। রাধে রাধে।